আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রফিটিক মাইন্ডসেট থ্রু দ্য লেন্স অফ সিরা অর থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাইন্ডসেট কেমন ছিল? মাইন্ডসেট শব্দটার সাথে আমরা মোটামুটি পরিচিত না, সবাইকে বলেন মাইন্ডসেট মানে কি? মনস্তত্ত্ব, তাই তো? মানুষের মেন্টাল অ্যাটিটিউড, সে যেভাবে ভাবে, যেভাবে চিন্তা করে, একটা মানুষ তার চারপাশের জগৎটাকে যেভাবে দেখে, যেভাবে ভাবে, যেভাবে চিন্তা করে এবং যেভাবে সে সিদ্ধান্ত নেয়, এটাকে বলে তার মাইন্ডসেট, দ্য ওয়ে অফ থিঙ্কিং। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইন্ডসেট কেমন ছিল? তিনি বিভিন্ন সিচুয়েশনে কীভাবে ওই সিচুয়েশনটাকে ডিল করতেন, ওনার অ্যাপ্রোচ কেমন ছিল, কোন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করতেন, কিভাবে রেসপন্স করতেন, কিভাবে থিঙ্ক করতেন, কিভাবে ডিসিশন মেকিং করতেন, এই টোটাল বিষয়টাকে আজকে আমরা প্রফিটিক মাইন্ডসেট থ্রু দ্য লেন্স অফ সিরাতে কভার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু ভারী টপিক, তারপরে খুব সহজ করে উপস্থাপন প্রেজেন্টেশন করতে পারলে এটা বোঝা যাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তাহলে আমি প্রায়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইন্ডসেট বোঝানোর জন্য সিরাতে ঢুকে যাব, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসিরা আল আতেরা আল মুবারাকা, ওনার বায়োগ্রাফিতে প্রবেশ করব এবং সেখান থেকে রেফারেন্সগুলো শেয়ার করব আপনাদের সাথে, এবং সুন্নাহ থেকে রেফারেন্স শেয়ার করব, যাতে করে আমাদের কাছে ক্লিয়ার হয় যে ওনার মাইন্ডসেটটা কেমন, দৃষ্টিভঙ্গি কেমন। আমরা অনেকে বলি না যে দৃষ্টিভঙ্গি বদলান তো জীবন বদলে যাবে, এটা বলি না আমরা? তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ, মাইন্ডসেট খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রফিটিক মাইন্ডসেট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আমার রিসার্চে 12টা মাইন্ডসেট খুঁজে পেয়েছি, বেসড অন মাই পার্সোনাল রিসার্চ। আরও কিছু মাইন্ডসেট থাকতে পারে, কিন্তু মেইনলি ঘুরে ফিরে এই 12টার মধ্যেই সীমাবদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইন্ডসেট। সেই 12টা মাইন্ডসেট কি আমি পয়েন্টগুলো উল্লেখ করে আমি মূল আলোচনাতে প্রবেশ করছি। প্রথম হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট, 2 নম্বরে ভিশন ওরিয়েন্টেড, 3 নম্বরে উইজডম ড্রিভেন, 4 নম্বরে রিফর্ম সেন্ট্রিক, 5 নম্বরে ওপেন মাইন্ডেড, 6 নম্বর এন্টারপ্রেনাল, 7 নম্বর কনসিডারেট, 8 নম্বর ট্রান্সপারেন্ট, 9 নম্বর অ্যাপ্রিসিয়েটিভ, 10 নম্বর হচ্ছে ফ্লেক্সিবল, 11 নম্বর অপটিমিস্টিক, 12 নম্বর হচ্ছে রেজিলিয়েন্ট। বেসড অন মাই রিসার্চ, আমার ক্ষুদ্র গবেষণায় আমি খুঁজে পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মানসিকতার অধিকারী ছিলেন, এই অ্যাপ্রোচের অধিকারী ছিলেন। প্রথম যেই মাইন্ডসেটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজে তিনি আল্লাহ তাআলাকে ফিল করতেন, সব কিছু ছিল আল্লাহ তাআলা কেন্দ্রিক। যাই তিনি করতেন না কেন, একজন মহান সত্তার সন্তুষ্টির জন্যই তিনি সেটা করতেন। তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সন্তুষ্টির জন্যই তিনি সব কিছু করতেন এবং সবসময় তিনি এটা ফিল করতেন যে আমার আসল ভরসা স্থল হচ্ছে আল্লাহ তাআলা। আসল ভরসা স্থল কে? আল্লাহ তাআলা। এবং আল্লাহকেই তিনি ওনার নিজের অভিভাবক হিসেবে সবসময় চিন্তা করতেন। এবং তার দয়ার পরশেই যে আমরা বেঁচে আছি, তিনি যে আমাকে আগলে রেখেছেন, সার্বক্ষণিক এটাকে মনের মধ্যে ধারণ করা, সবসময় এই চিন্তাটা ভেতরে লালন করা, এটাকেই বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। এই মাইন্ডসেটের অধিকারী যদি আপনি হতে পারেন, আপনি একটা ডিভাইন পাওয়ার শিল্ডের ভেতরে থাকবেন, একটা ডিভাইন প্রোটেকশনে থাকবেন। চারিদিকে তুফান, ঝঞ্ঝা, ঝড়, অনেক কিছু, কোনো কিছুই আপনাকে স্পর্শ করবে না, কারণ আপনার গড সেন্ট্রিক মাইন্ডসেট আছে। একটা মহাশক্তিধর সত্তার সাথে আপনার সংযোগায়ন আছে, কানেক্টিভিটি আছে। সো প্রথম মাইন্ডসেটটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতেন এবং তিনি ভাবতেন আমার কেউ না থাক, আল্লাহ আছে। যার কেউ নাই তার কে থাকে? আল্লাহ আছে। এটাই হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট। আসুন আমরা সিরাতের ভেতরে ঢুকে যাই, যেহেতু আমরা বলেছি থ্রু দ্য লেন্স অফ সিরা। সিরাতের পরতে পরতে, সুন্নাহর পরতে পরতে আমরা দেখব যে তিনি গড সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও। তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন, ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন, ঘুমিয়ে পড়লেন। হঠাৎ এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোষবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাতে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। এবার বেদুইন বলতে আরম্ভ করলো, মাইয়ামনাউকা মিন্নি, এই মুহাম্মদ তোমাকে এবার কে বাঁচাবে বলো, এই তো আমার হাতে তলোয়ার, কে বাঁচাবে? সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উত্তরে বললেন আল্লাহ। উত্তরে কি বললেন? কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে
আঘাত করা যায় কিনা পাল্টা, বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা, এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা, কোনো দিকে না তাকিয়ে কি বললেন? আল্লাহ। সবসময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন। এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট। যে কোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন। এবং সুনানে আবু দাউদের একটি বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, তাকে যখন কোনো জিনিস বিচলিত করত তিনি জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন, সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন। বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সঁপে দিতেন, শেয়ার করতেন। আমরা বর্তমানে কোনো বিপদে পড়লেই কি করি? আগে কোথায় শেয়ার করি? ফেসবুকে। আসলে করা উচিত কার সাথে? হ্যাঁ, আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে? আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে? আল্লাহর সাথে। আমরা যদি হিজরতের ঘটনাটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখব যে গারে সাউরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায়, কুরাইশরা যখন খুঁজতেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুরাইশদের পা দেখা যাচ্ছে, ওরা যে হেঁটে যাচ্ছে, একটু উকি মারলেই আমাদেরকে দেখা যায়। তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত, তটস্থ, নিজের জন্য নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেফটির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আবু বকর চিন্তা করো না, লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আমাদের সাথে কে আছেন? আল্লাহ আমাদের সাথে আছেন। এটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেটের উদাহরণ। আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে। এই বাক্যটা মুখস্থ করা যাবে? মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না। এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট। আল্লাহ আমার সাথে আছেন, কেউ নাই কিন্তু আল্লাহ তাআলা আমার সাথে আছেন। এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবে না, হতাশা বাঁধবে না, কারণ আপনার সাথে এক মহাশক্তিধরের কানেক্টিভিটি আছে। তিনি কে বলুন তো আওয়াজ করে? তিনি আল্লাহ। হতাশা আসবে না। এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচাইতে বড় বড় সমস্যাগুলোর যদি আমরা লিস্ট করি, একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন, তাই না? আমরা ডিপ্রেশনে ভুগি না? আপনাদের ডিপ্রেশন হয় কখনো? আচ্ছা, ডিপ্রেশন কাকে বলে আগে বলে। ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব, এটার নাম ডিপ্রেশন। আই রিপিট, আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ, আমাদের সম্পর্কের যে দূরত্ব, এটার নাম কি? ডিপ্রেশন। আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন, ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে। এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই। আছে? আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো? আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কেমন বলেন? মজবুত? আলহামদুলিল্লাহ পড়ুন সবাই। তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব, এই দূরত্ব দূর করে দেন, ডিপ্রেশন আপনিই পালাবে। আমরা আরও কিছু সিরা থেকে ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটটা কেমন। দ্বিতীয় হিজরিতে যে বদরের যুদ্ধ হলো, সে বদরের যুদ্ধে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল যুদ্ধ, এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন। আমরা তো এইভাবে দোয়া করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল। উনি দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আনজিজ লি মা ওয়া'আতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আতানি, আল্লাহ তুমি যে বিজয় দিবে বলে প্রতিশ্রুতি করেছিলে, ওই বিজয় আমাদেরকে দাও, ওই ভিক্টরি আমাদেরকে দাও। দোয়া করছিলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন যে বদরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে না, উনি হাত তুলে শুধু আল্লাহর কাছে কান্না করছেন, দোয়া করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমি যে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়েই যাচ্ছিলেন, দোয়া চালিয়েই যাচ্ছিলেন, দোয়া কন্টিনিউ করছিলেন তিনি। এবং দোয়া করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেন, ইয়া নবী আল্লাহ, কাফাকা মুনাশাদাতুকা রাব্বাক ফাইন্নাহু সায়ুনজিজু লাকা মা ওয়া'দাক। হে নবী, যথেষ্ট, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে নবী, আন্না, আর কাঁদতে হবে না। আপনার রব আপনাকে ভিক্টরি বা বিজয় দান করবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন, যুদ্ধের আগের রাতে সেনাপ্রধান কি করে? এই কৌশল, ওই কৌশল, কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে, ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে, তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেক্টিভিটি গড়েছেন বলুন তো? আল্লাহর সাথে।
দিস ইজ কল্ড গড সেন্ট্রিক মাইন্ডসেট, আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। আমার হৃদয়টা সবসময় কার সাথে জুড়ে থাকবে? আল্লাহর সাথে, কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নাই। তাহলে এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি, এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে 12টা মাইন্ডসেটের কথা আমরা বলেছি, তার প্রথমটা হচ্ছে গড সেন্ট্রিক। আল্লাহ তাআলা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুক। আমরা যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন, আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো কার উপর? এটাই হচ্ছে গড সেন্ট্রিক বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। আচ্ছা, 2 নাম্বার মাইন্ডসেট হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যার মধ্যে দূরদর্শিতা আছে, ফার সাইটেডনেস আছে, হু ক্যান অ্যান্টিসিপেট দ্য ফিউচার, যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে, সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি, এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন, আগাম অনুমান করতে পারতেন, এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি, প্ল্যান, পরিকল্পনা এটা তিনি সাজাতে পারতেন। এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। এবার আসুন আমরা সিরাতের কিছু ইনসিডেন্টকে সামনে নিয়ে আসি যে তিনি কীরকম ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী ছিলেন। আমরা সবাই হুদাইবিয়ার ঘটনা জানি না? কত হিজরিতে ঘটেছিল বলুন তো সবাই? 6ষ্ঠ হিজরিতে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি উমরা করতে যাচ্ছেন। তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, রেভেলেশন। তো সেই হিসেবে তিনি 1400 সাহাবা নিয়ে উমরা করতে চলে গেলেন মক্কায়, কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না, থামিয়ে দেয়া হলো। তো তখন একটা চুক্তি হয়েছিল, ওই চুক্তিতে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বললেন যে লিখো মিন মুহাম্মদ রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে কুরাইশদের সাথে এই চুক্তি। কুরাইশরা আপত্তি করলো যে না, শুধু মুহাম্মদ লেখা যাবে, রাসূলুল্লাহ লেখা যাবে না, কারণ তুমি যে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের? আমরা তো ভাই ভাই হয়ে গেলাম, রাসূলুল্লাহ কাটো। সাহাবারা কেউ রাজি হয় না, বিশেষ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি রাজি হয় না, না না এটা কাটা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বলে কয়ে বুঝালেন যে না, দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে, যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম, দাওয়া সিস্টেমকে আরও স্ট্রং করতে পারি। অনেক বলে কয়ে রাসূলুল্লাহ কাটা হলো। এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর উমরা করতে দেয়া হবে না, এই বছর ফিরে যাবেন আপনারা সবাই। এটাও সাহাবারা রাজি হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও 3 দিনের বেশি থাকা যাবে না, সেটাও রাজি হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা রাজি হচ্ছেন না। এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না, ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। দেখেন, একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে, কোনো সাহাবীরাই রাজি হচ্ছেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বললেন যে না, লিখো লিখো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই রাগান্বিত হলেন, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা আনতা নাবিয়্যুন হক? আপনি এই যে কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন, আপনি কি সত্য নবী নন, সত্য রাসূল নন? আলাসনা আলা দীনিন হক, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? আলাইসাল কুরআনু কিতাবুন হক, তো সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, তুমি বাদ সেদো না, মেনে নাও। মেনে নিলেন, এবং এই মেনে নেওয়াটাকে আল্লাহ ভিক্টরি বলে ঘোষণা দিলেন, বিজয় বলে। আল্লাহু আকবার। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এবং হুদাইবিয়ার এই সন্ধি থেকেই বেসিকলি মক্কা বিজয় ওইদিকে ত্বরান্বিত হয়েছে গতি প্রবাহটা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর দেখেছেন, সাহাবারাই সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন। আচ্ছা বলেন, 3 তলার উপর থেকে একজন একটা ভিউ দেখতে পায়, আর 30 তলা উপর থেকে আরেকজন একটা কন্ডোমিনিয়ামের উপর থেকে একটা পানোরামিক ভিউ দেখতে পায়, দুইজনের ভিউ দেখা কি একরকম হয়? বলেন, একরকম হবে? কখনোই হবে না। তাহলে 30 তলার উপর থেকে যিনি দেখবে তিনি একটা পানোরামিক ভিউ দেখবে, দ্য টোটাল সিনারিও তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে, যেটা সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের কাছে ক্লিয়ার ছিল না। এবং ঠিকই এই যে এটা তো বেশি দিন স্থায়ীও হয়নি, 6ষ্ঠ হিজরি থেকে 8ম হিজরি, মাত্র 3 বছরের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রিজিওনাল সুপার পাওয়ার ছিল, ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল, পার্সিয়ান এম্পায়ার, তারপর রোমান এম্পায়ার, বাইজেন্টাইন এম্পায়ার, ইজিপশিয়ান এম্পায়ার, সব এম্পায়ারদের কাছে চিঠি পাঠিয়েছেন, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা আসলিম তাসলাম।
এবং ইসলামের এক্সপান্ড হয়েছে। ওনার গ্লোবাল নেভিগেশন সিস্টেম উনি চালু করেছেন। এর কারণ কি? উনি ছিলেন ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী, দূরদর্শী, অনেক দূর দেখতে পেতেন, অনেক দূর তিনি দেখতে পেতেন, দীর্ঘমেয়াদী তিনি পরিকল্পনা করতে পারতেন। এটা হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট যারা হয় তাদের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার। আরও একটা উদাহরণ দেই, আপনারা কি বলতে পারেন আবিসিনিয়াতে নবুয়তি কত সালে সাহাবারা হিজরতে গিয়েছিল? বলতে পারবেন কেউ? হ্যাঁ, নবুয়তি কত সালে? 5ম সালে। হ্যাঁ, নবুয়তি 5ম বছর ওনারা আবিসিনিয়াতে, বর্তমানে যেটা ইথিওপিয়া বা ইরিত্রিয়া, সেখানে সাহাবারা হিজরতে গিয়েছিলেন। এবং আবিসিনিয়াতে এই যে হিজরতে গেল, তারা সবাই মিলে ফিরে এসেছিল মদিনায় কবে? এটা কি কেউ জানেন? আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসুন। খায়বার বিজয়ের দিন এসেছিলেন। আবিসিনিয়াতে যারা হিজরতে গিয়েছিলেন তারা মদিনায় ব্যাগ এন্ড ব্যাগেজ সব কিছু নিয়ে খায়বার বিজয়ের সময়, মানে 7ম হিজরিতে এসেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সব সাহাবারা মদিনায় চলে আসছেন। মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি, ইসলামিক স্টেট। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়, খন্দকে বিজয়, খন্দক তো 5মে। তারপরে ওনারা কেন আসে না বলেন তো? আসেনি। 7ম হিজরিতে এসেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, বড় ভাই, ওনার নেতৃত্বে যখন 7ম হিজরিতে ওখানে যাওয়ার 15 বছর পর যখন তারা সবাই ফিরলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, তিনি বললেন, মা আদরি বিআইয়িহিমা আনা আফরাহ বিফাতহি খাইবার আও বিকুদুমি জাফর। আমি কোনটাতে বেশি খুশি আজকে আমি জানি না, খায়বার বিজয়ে বেশি খুশি না আমার ভাই জাফরকে পেয়ে বেশি খুশি। আল্লাহু আকবার, এত খুশি হয়েছিলেন। তো এখন এমনি তো মনে প্রশ্ন জাগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে আসলেন, কোরআনের আয়াতগুলো নাজিল হয়, সালাত ফরজ হলো, জাকাত আসলো, সব হলো, একটার পর একটা হচ্ছে, ইসলামিক স্টেট, তো ওনারাই কেন আবিসিনিয়াতে পড়ে আছেন? প্রশ্ন জাগে না? ওই সময় একটা ক্রাইসিস মোমেন্ট ছিল, তখন ওনারা গিয়েছিল আবিসিনিয়াতে, কিন্তু আসে না কেন? ওনারা এসেছেন 7ম হিজরিতে। এর কারণ আবিসিনিয়ায় কিছু মুসলিমদেরকে রেখে দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান বি ছিল। কি ছিল? প্ল্যান বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন যে মদিনাকে প্রথমে ইন্টারনাল যত থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে, এরপরে মদিনাকে যত এক্সটার্নাল থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে। সব যখন মুক্ত করে উনি দেখলেন যে না, মদিনা সেফ জোন, এখন আর আলাদা একটা বেজ, একটা এক্সট্রা সেফ জোন বা এডিশনাল বেজ আমার কোথাও দরকার নাই। তখনই তিনি লোক পাঠালেন যে যাও, জাফরের নেতৃত্বে আবিসিনিয়ায় যারা হিজরত করেছে তারা সবাই মদিনায় চলে আসো। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে একটা প্ল্যানে কাজ করতেন না। আমরা তো এরকম করি, একটাই প্ল্যান। প্ল্যান কয়টা? এটা যদি ওয়ার্ক না করে শেষ, আমও নাই, সালাও নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্ল্যান এ ছিল, প্ল্যান বি ছিল, প্ল্যান সি ছিল। প্ল্যান এ ওয়ার্ক না করলে প্ল্যান বিতে যেতেন, বি ওয়ার্ক না করলে সিতে যেতেন, এইভাবে তিনি কাজ করতেন। তাহলে এটা হচ্ছে বেসিকলি ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী যারা, তারা এটা করে, যারা ফিউচারকে অ্যান্টিসিপেট করতে পারে, আগাম অনুভব করতে পারে যে কি হতে পারে সামনে। এই যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যান পরিকল্পনায় আমরা দেখা যায় যে এখান দিয়ে একটা ব্রিজ করে পরে ভাঙতে হয়, রাস্তা একটা তৈরির পরে ভাঙতে হয়, কোথায় এক টানেল হয়ে আছে প্রতি মাসে মাসে এখন লস হয়, তারপর 1 ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর এটা বন্যা হয়ে যায়। এগুলো হচ্ছে একাধিক প্ল্যান না থাকা, ভিশনারি অ্যাটিটিউডের অধিকারী না হওয়ার কারণে এই ঝামেলাগুলো আমাদের হচ্ছে। তো প্রফেটিক সিরার এই প্রফেটিক মাইন্ডসেট থেকে আমাদের নেয়ার বিষয় হচ্ছে এটা, যে আমাদেরকে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিশন ওরিয়েন্টেড মেন্টালিটির ছিলেন। আগাম, আজ থেকে 50 বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে, আজ থেকে ঠিক 100 বছর পরে বাংলাদেশে কি হতে পারে, ওই রোড ম্যাপকে সামনে রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে। এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী হওয়া। 3 নাম্বার হচ্ছে উইজডম ড্রিভেন মাইন্ডসেট। উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা কি? জ্ঞান আর কমন সেন্স দুইটা একসাথে হইলে ওইটারে প্রজ্ঞা বলে। When the knowledge and common sense join together, it reflects as wisdom. আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স একসাথে হইলে ওইটা উইজডম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রজ্ঞায় সমৃদ্ধ এক মননের অধিকারী। ওনার সব কিছুতেই প্রজ্ঞা ছিল। উইজডম ইন গিভিং অ্যাডভাইস, উপদেশ দেওয়ার সময় ছিল। উইজডম ইন পলিসি মেকিংয়ের সময় সেখানে প্রজ্ঞা ছিল। উইজডম ইন অ্যাকশন, স্ট্র্যাটেজিক প্ল্যান, কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানের ক্ষেত্রে প্রজ্ঞা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্নের উত্তর এক একজনকে এক একভাবে দিতেন। অনেক সাহাবারা জিজ্ঞেস করতেন যে রাসূলুল্লাহ একই প্রশ্ন, একে বললেন এইটা, ওরে বললেন ওইটা, ওরে বললেন আরেকটা, এটা কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জানি ওর কিসে ঘাটতি,
আমি জানি ওর কি প্রয়োজন, আমি জানি ওকে কোন নাসিহাটা দিলে কাজ করবে, ফলে এক একজনকে আমি এক একভাবে ক্লারিফাই করেছি। আল্লাহু আকবার। দিস ইজ কল্ড উইজডম। আচ্ছা, উইজডম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উইজডম ড্রিভেন মাইন্ডসেটের অধিকারী ছিলেন, এটার কয়েকটা এক্সাম্পল আমরা সিরাত থেকে দেখি। মক্কা বিজয় হয়েছে কত হিজরিতে? অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন, আয়েশা, লাউলা হাদাসাতু আহদি কওমিকা বিল কুফরি লানাকাতুল কাবাতা ওয়ালা জাআলতুহা আলা আসাসি ইব্রাহিম। আয়েশা, তোমার এই মক্কাবাসী, তোমার এলাকার লোকজন যদি একটা ক্যাওস সৃষ্টি না করতো, তাহলে কাবার যে আসল শেপ, আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম, কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা বাঁধবে, এজন্য নিব না। ব্যাপারটা হচ্ছে, আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির। স্কয়ার মানে কি? বর্গাকৃতি, তাই তো? বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো? একটা বড় কিউবের সাইজ না? দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ, কিউবের আকৃতি মানে স্কয়ার, চতুর্ভুজ। কিন্তু সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন, এটা কিন্তু এরকম কিউব ছিল না, ওইটা ছিল রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল ছিল, মানে আয়তাকৃতির ছিল, এরকম লম্বা। এই যে এই টেবিলটা যেরকম, টেবিলের যে শেপ এরকম ছিল, এরকম লম্বা কাবাঘর ছিল আয়তাকৃতির। কিন্তু এখন এটা কমে স্কয়ার আকৃতির হয়ে গেছে। এর কারণটা কি? কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল, ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল, পুনর্নির্মাণ। তো কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছিল, কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না, যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আসা হলো। কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে, এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না, অর্ধেক হয়। ফলে কাবা যে আয়তাকৃতির ছিল, সেটা না হয়ে গেছে কি বলেন? বর্গাকৃতির, মানে স্কয়ার। ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে। কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল, ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে, হেজরে ইসমাইল, হাতিমে কাবা বলে। ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম। ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম। ফলে ওই হাতিমের ভেতরে ফরজ সালাত আদায় হয় না, নফল সুন্নাত পড়া যায়। এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না, কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জিহাতিল কাবা, টু দ্য ডাইরেকশন অফ কেবলা। আপনার কেবলা মুখী হইতে হবে না। আপনি তো কাবার ভিতরে ঢুকে গেছেন, এখন কাবা কোন দিকে? কাবা তো নাই, বের হইতে হবে। বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে। আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি বললেন যে, আয়েশা, মক্কা তো বিজয় হলো, মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে। চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে বেইজ, এরকম লম্বা করে শেপ দিতে পারি, কিন্তু দিব না। কেননা দিলে মক্কা একটা ক্যাওস হতে পারে। কি হতে পারে? কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে, তারা না বুঝেই বলবে যে সেই আদি কাবা, মুহাম্মদ এই কাবার অপমান করেছে, কাবাকে ভুলুণ্ঠিত করেছে, সম্মানকে নষ্ট করেছে, এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে। এই জন্য আমি করলাম না। সুবহানাল্লাহ। দিস ইজ কল্ড উইজডম। এটাকে কি বলে? প্রজ্ঞা। এটাকে প্রজ্ঞা বলে। তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে, তখন সেটা প্রজ্ঞা হয়। প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেই সিরাত থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কনফ্লিক্ট রিজলভিং ক্যাপাসিটি ছিল, যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে, তখন হাজরে আসওয়াদকে বের করা লেগেছিল, এবং রিনোভেশন শেষে আবার হাজরে আসওয়াদকে তার জায়গা মতো, মানে ব্ল্যাক স্টোন, যেটাতে চুমু দিলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, হাজরে আসওয়াদ, চিনতে পেরেছেন না? ফলে অনেক বোনেরা যাদের জন্য হেজাব নিকাব মেনটেন করা হচ্ছে ফার্জ, পর্দার কোনো বালাই নাই, পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে, গা মিশে যাচ্ছে, ধাক্কা ধাক্কি করে একটা সুন্নতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে। মানে ফোকাস ঠিক নাই আর কি, কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে। তো এই হাজরে আসওয়াদ পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে। এখন কে রাখবে, এই নিয়ে মারামারি মক্কায়। বড় বড় চারটা গোত্র বলে, এই গোত্র বলে আমি রাখবো, এই গোত্র বলে আমি রাখবো, আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেব মক্কায়, কিন্তু এই সম্মান অন্যকে নিতে দিব না, কারণ ইটস ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু। যা আমাদের গোত্র এই ব্ল্যাক স্টোন হাজরে আসওয়াদকে নিয়ে জায়গা মতো রেখেছে, এটা কাউকে দিব না। তো সবাই যখন মারমুখী, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নাই, একটা চাদর নিয়ে আসো। নিয়ে আসা হলো। 4 গোত্রের 4 লিডারকে বললেন, চাদরের 4 কোণা ধরো।
চারজন চার কোণা ধরলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন। এবার চার নেতাকে বললো, আসো, জাতীয় চার নেতা চলে আসো, কাবার সামনে চলে আসলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে, বরকতময় হাত দিয়ে হাজরা আসওয়াদকে নিয়ে নিজ হাতে রাখলেন। এবার সবাই হ্যাপি, কারণ অংশগ্রহণ করতে পারছে। আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসূলের দিকে, নাকি? ওরা তো এটা টাচও করতে পারে নাই, পারছে? ওরা চাদর ধরেই হ্যাপি, কিন্তু পাথরটা ধরেছিল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদরে রেখেছিল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম, ওনার প্রজ্ঞার মধ্য দিয়ে। আমরা যদি তায়েফের ঘটনা দেখি, রক্তাক্ত হয়েছেন, পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলেছে, রাসূলুল্লাহ জাস্ট অর্ডার করেন, আমরা কলাপস করব এমনভাবে দ্য এন্টায়ার তায়েফ সিটি উইল বি কলাপসড, একেবারে স্ম্যাশ করে দিব, পাউডার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। তিনি বললেন, না, ওদেরকে ধ্বংস করে দিও না, ওদেরকে ধ্বংস করলে লা ইলাহা পড়বে কে? সুবহানাল্লাহ। কি উইজডম ড্রিভেন ছিলেন উনি। উনি বলেন যে আমি আশা করি, প্রত্যাশা রাখি, দোয়া করি যে ওরা আমাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু ওদের যে নেক্সট জেনারেশন, ওরা সাক্ষী দেবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবং তাই হয়েছে। এখন তায়েফে যান, চারদিক থেকে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত তায়েফ, এবং এত চমৎকার শহর, এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে। সৌদি আরবিয়াতে যারা যায়, তায়েফ না গেলে লোকদের ভালো লাগে না। ঠান্ডা, সবুজ শ্যামল, রেইনফল হয়, ফলমূল পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিধন্য মসজিদ আছে, অনেকগুলো ইউনিভার্সিটি আছে, ইসলামিক ইনস্টিটিউশন আছে। এই যে নয়নাভিরাম তায়েফ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডমের ফসল। ওই দিন যদি রাগের চোটে বলতো যে হ্যাঁ দাও, স্ম্যাশ করে দাও, তাইলে এই যে যারা শাহাদা পড়েছে, নও মুসলিম হয়েছে, এটা কিন্তু হতো না। তাহলে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞার একটা উদাহরণ। আর একটা উদাহরণে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাবার দ্বিতীয় শপথ করে ফেললেন ইয়াসরিববাসীর সাথে, তখনও মদিনা হয়নি, তো তখন মদিনাবাসী বলল যে রাসূলুল্লাহ, আপনি তো এখনো হিজরত করবেন না, তো আমাদেরকে কোরআন শিখাবে কে, সালাত শিখাবে কে? আপনি একজন দায়ী পাঠান, আমাদের সাথে একজন টিচার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মদিনাতে হিজরতে যাননি, আমাদের সাথে একজন দায়ী পাঠাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দায়ী হিসেবে পাঠিয়েছিলেন। বলেন ওই দায়ীর নাম কি? কি নাম? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, উনাকে পাঠিয়েছিলেন। দেখেন, উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান নাই, পাঠিয়েছেন ওমর ফারুককে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাউকে পাঠাইছেন? কারে পাঠালেন? মুসআবকে। এর কারণ হচ্ছে উনি দেখতে খুব স্মার্ট ছিলেন, খুব ড্যাশিং ফেসের অধিকারী ছিলেন, মক্কার এলিট ফ্যামিলির একজন যুবক ছিলেন, এবং উনি সবচাইতে দামি দামি পারফিউম কালেক্ট করে ওইটা দিতেন। উনি মক্কার কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকজন বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ। আমরা বাংলায় বলি না যে আগে দর্শনদারি পরে গুণবিচারী, এই কথাটার সাথে পরিচিত আপনারা? আগে দর্শনদারি পরে গুণবিচারী। আল্লাহ তাআলা এক একজনকে আমাদেরকে এক এক অবয়বে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহর একটা নাম হচ্ছে তিনি আল মুসাউবির, দ্য ডিজাইনার। মায়ের গর্ভে থাকতেই আমাদের কার চেহারা, কার কণ্ঠস্বর, কার স্কিন কালার, কে কীরকম হব, সব ফিক্স তিনি ঠিক করে দিয়েছেন। এটা আল্লাহর দেয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডমের ব্যাপার হচ্ছে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান আলী, কাউকে চুজ না করে কাকে পাঠালেন? মুসআব ইবনে উমাইরকে। যে তাকে দেখলেই সবাই আগে পাগল হয়ে যায়, মানে ইমপ্রেস হয়ে যায়। হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশনটা তার খুব ভালো, খুব ভালো। উনি মুসআব ইবনে উমাইরকে পাঠালেন, এবং যেই প্ল্যান সেই কাজ। উনি যে পুরো মদিনা কাঁপায় ফেলছেন, মাশাআল্লাহ। মদিনার ঘরে ঘরে উনি ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন, এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তিনি মদিনাতে জুমার নামাজ পড়েছিলেন। কারণ জুমার বিধান আসছে, কিন্তু মক্কা এমন একটা ল্যান্ড যেখানে এখনো জুমা পড়া আবশ্যক হয় নাই, চারদিকে কুফর বেষ্টিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়েছেন যে জুমার বিধান এসছে, মুসাব তুমি কিন্তু মদিনায় যারা আছে তাদেরকে নিয়ে জুমা পড়ে ফেলো। তো মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন নিয়ে মদিনাতে জুমা কায়েম করে ফেলছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, উইজডম ড্রিভেন পার্সোনালিটির অধিকারী ছিলেন, প্রজ্ঞার অধিকারী ছিলেন, অন্য কাউকে পাঠাননি। কাকে পাঠিয়েছেন? মুসআব ইবনে উমাইর।
তাহলে উনি যেই কাজটাই করতেন, যেটা বলতেন, যেটাতে এঙ্গেজ হতেন, এর নেপথ্যে প্রজ্ঞা ছিল। কি ছিল ভাই? উইজডম ছিল। আল্লাহ যেন সেই উইজডম আমাদেরকে দান করেন, আল্লাহ যেন সেই প্রজ্ঞা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন। আমরা সবাই পড়ি আমিন। 4 নাম্বার হচ্ছে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কারবাদী ছিলেন আর কি। ভুলভাল দেখলে রিফর্ম করতেন, ইসলাহ করতেন, সংস্কার। এখন তো এই যে অনেকগুলো সংস্কার কমিটি হলো দেখলাম বাংলাদেশে, খুব সুন্দর, বিভিন্ন বিষয়ে সংস্কার হচ্ছে। এবং স্বাধীনতার পরে আমাদের বয়স তো আর বেশি না, মানে সব দলের লোকেরা মিলে একসাথে এরকম বসা, এরপর রাষ্ট্রীয় ইস্যু নিয়ে ডিসকাস করা, এরপর মাঝে মাঝে আবার ওয়ার্কআউট করা, আবার একটু মিষ্টি ঝগড়া করা, আবার একটু ফান করা, এই সব কিছুর মধ্য দিয়ে জাতির জন্য ভাবা, নতুন নতুন চিন্তা প্রণয়ন। দ্যাটস ভেরি গুড, আই ডু অ্যাপ্রিসিয়েট, এটা দরকার। এমন বাংলাদেশই তো আমরা চেয়েছিলাম, ঠিক কিনা বলেন? এই যে রিফর্ম হচ্ছে, এটা অ্যাপ্রিসিয়েবল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এই রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট ছিল। অন্যায় দেখলে, ভুলভাল দেখলে, অসঙ্গতি দেখলে, ইনকনসিস্টেন্সি দেখলে শুধরে দিতেন। শুদ্ধাচার অভিযান চালিয়েছেন মক্কাতেও, মদিনাতেও রিফর্ম করতেন। সব খারাপকে তিনি ভালো দিয়ে পরিবর্তন করে দিতেন। আসুন সিরাতের আয়নায়, থ্রু দ্য লেন্স অফ সিরা, আমরা দেখি কিভাবে পরিবর্তন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদাত বা হ্যাবিট ছিল, তিনি কোনো ব্যক্তির বা কোনো স্থানের কোনো বাজে নাম বা খারাপ নাম দেখলে ওটা ভালো নামে চেঞ্জ করে দিতেন। মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব মানে হচ্ছে প্রতিশোধ বা নিন্দা বা ক্ষোভ বা ভর্ৎসনা, সবগুলোই খুব বাজে মিনিং ডিনোট করে। রাসূল সাল্লাল্লাহু বললেন, আমি যেই শহরে হিজরত করব এই শহরের নাম ক্ষোভ, এই শহরের নাম হিংসা, এটা হইতে পারে? বলেন। রাহমাতাল লিল আলামিন, হ্যাঁ, মার্সি অ্যান্ড পিস ফর দ্য এন্টায়ার ইউনিভার্স করে যাকে আল্লাহ পাঠিয়েছেন, উনি যেই শহরে থাকবেন ওই শহরের নাম প্রতিশোধের শহর, এটা হবে? উনি শহরের নাম চেঞ্জ করে দিলেন। উনি শহরের নাম দিলেন মদিনাতুন নবী। কি দিলেন? মদিনাতুন নবী, অথবা তবা তয়্যিবা, চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করে দিলেন। এক এলাকায় যে বিষ্ণু ইসলাম দেখলেন যে গাছপালা হয় না, উনি বললেন মাসমুহাদিহিল আরদ, এই জায়গার নাম কি? সবাই বলে ইসমুহা গাদেরা। গাদেরা মানে হচ্ছে মাকান লা নাবাতা ফিহি ওয়ালা শাজার, এমন জায়গা যেখানে ঘাস লতাপাতা কিছুই জন্মায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য তো ঘাস জন্মায় না, নাম তো রাখছো খুব বাজে একটা নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে এলাকার নাম গাদেরা নয়, এলাকার নাম আজকে থেকে খাদেরা। কি নাম? খাদেরা মানে কি বলেন? সবুজ, গ্রিন, এভারগ্রিন, সবুজ শ্যামল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গ্রিন ল্যান্ড নাম দিয়ে দিলেন, এরপর থেকে সবুজ শ্যামল করে আল্লাহ জায়গাটাকে বরকতময় করে দিলেন। চেঞ্জিং নেমস। এক সুন্দরী নারীকে বললেন মাসমুকি, কি নাম? বলে আসিয়া। আসিয়া মানে অবাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এত সুন্দরী, ইউ আর এ বিউটিফুল লেডি, আর কি বাজে একটা নাম রেখেছো আসিয়া। তুমি আসিয়া কেন হবে? আজকে থেকে তোমার নাম জামিলা, মানে তুমি সুন্দরী, রূপবতী। সুবহানাল্লাহ, সুন্দর একটা নাম দিয়ে দিলেন। এক সাহাবীর নাম ছিল হাজান। হাজান মানে রাফ এন্ড টাফ, রুক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হাজান না, তোমার নাম আজকে থেকে সাহাল। কি নাম? সাহাল। সাহাল মানে সহজ। উনি বলেন, যেদিন থেকে সাহাল রাখছি এর আগ পর্যন্ত নাকি ওনার অসুস্থতা, রোগ বালাই একটার পর একটা লেগেই থাকতো। যেদিন থেকে সাহাল, ওই দিন থেকে উনি বলেন যে আল্লাহ তাআলা নবীর এই নাম চেঞ্জ করে দেওয়ার বারাকায় আমার পুরো জীবনের সব কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তাহলে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট, আমরাও খারাপ কিছু দেখলে ভালো দিয়ে পরিবর্তন করব। কি বলেন? আচ্ছা, এটা তো নাম চেঞ্জ করে দেয়া। এবার সোশ্যাল রিফর্ম তিনি কি কি করেছেন আমরা একটু দেখি। তিনি যখন যুবক, মক্কায় এক ইয়ামানি লোক ব্যবসা করতে এসে তার প্রোডাক্ট বিক্রি করার পরে, আস ইবনে ওয়াইল নামে এক লোকের কাছে বিক্রি করার পরে যখন দাম চাইতে গেল, আস বলে, আরে বেটা, আমরা মক্কার সন্তান, আমরা দাম দিব না। তো সে ভাবলো হয়তো আমার সাথে ঠাট্টা করেছে, হজের মৌসুম যাক, বেচাকেনা শেষ করে যাওয়ার পথে দামটা নিয়ে যাব। সে ফেরার দিন আবার গেল যে আমার তো জিনিসের দামটা আপনি দিলেন না। সে বলে, আমরা এই ভূখণ্ডের মালিক, আমরা দাম দেই না। এটা তো বড় জুলুম। সে কান্নাকাটি শুরু করলো। তার এই কান্নাকাটি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব সহ ইয়াং স্টার যারা আছে, দ্য ইয়ুথ অফ মক্কা, তাদের সবাইকে নিয়ে একটা সোসাইটি করলেন। এই যে আমরা হালাফুল ফুদুলের নাম শুনি না, যেটা বাংলায় আমরা কি বলি? হিলফুল ফুজুল। এই নামে তো অনেক সংগঠন আছে বাংলাদেশে। কি বলেন? যুবকরা কোনো সংগঠন করলে কমনলি এই নামটা পছন্দ করে, হিলফুল ফুজুল। আসলে এটার মূল নাম ছিল হালাফুল মুত্তাইয়িবিন। তিব মানে হচ্ছে রং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মিলে, তখন জাহিলি যুগে একটা কালচার ছিল, বালতি ভর্তি রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিত, দিয়ে
এই রং সমেত হাতটা তারা পাথরের মধ্যে লাগাতো, সবার হাত ওইখানে দিত, মানে আমরা হাতে হাত রেখে কমিটেড, আমরা ঐক্যবদ্ধ হলাম। সেখান থেকে হয়েছে হালাফুল মুত্তাইবিন থেকে হালাফুল ফুদুল। ওনারা বলল যে না, আমরা সবাই থাকবো মা আল মাজলুমি দিদ্দা জালেম, আমরা মজলুমের পক্ষে থাকবো, জালেমের বিপক্ষে থাকবো। এবং যেই প্রতিজ্ঞা ওই কাজ, সবাই মিলে আস ইবনে ওয়াইলকে ধরলো, তার কাছ থেকে টাকা আদায় করে ওই ইয়ামানি ব্যবসায়ীর কাছে পৌঁছে দিয়ে তিনি মাজলুমকে সহায়তা করেছেন। সুবহানাল্লাহ। এবং এই টেন্ডেন্সি, এই জুলুম, চাঁদাবাজি যেগুলো ছিল মক্কার জমিনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোশ্যাল রিফর্মের মাধ্যমে এটাকে সংস্কার করেছেন। তাহলে এই যে রিফর্ম সেন্ট্রিক আমাদের হইতে হবে। আমাদের সমাজেও এখন চাঁদাবাজি আছে না নাই বলেন? খুন খারাপি আছে না নাই? সামাজিক অনাচার? তাহলে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে রিফর্মের জন্য। যুবক যারা আমরা আছি, যাদেরকে আল্লাহ আমাদের বলার সুযোগ দিয়েছে, লেখার সুযোগ দিয়েছে, ফিল্ডে কাজের সুযোগ দিয়েছে, আমরা সবসময় মজলুমের পক্ষে থাকবো, আমরা সবসময় জালেমের বিপক্ষে থাকবো। আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো বড় বড় জালিম বানিয়েছে। এজন্য নাহনু মাআল মাজলুম দিদ্দা যালিম, এটা হচ্ছে আমাদের স্লোগান। আমরা কাদের সাথে? মজলুমের সাথে। আওয়াজ করে বলেন, কার সাথে? ইত্তাকু দাওয়াতাল মাজলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাজলুমের কান্নাকে ভয় করো, কেননা মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না, কোনো পর্দা থাকে না, বদদোয়া করলেই কবুল হয়ে যায়। তাহলে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সোশ্যাল রিফর্ম করেছেন। আমরা যদি ওনার পলিটিক্যাল রিফর্মের দিকে তাকাই, তাহলে দেখব যে আমরা যদি কনস্টিটিউশন অফ মদিনার কথা বলি, মদিনার কনস্টিটিউশন, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মদিনা চার্টার, এত চমৎকার চার্টার পৃথিবী আর দেখেনি। ওইটা থেকেই এখন সব গোটা বিশ্বের সংবিধান। এই যে আমাদের সংবিধান সংস্কার কমিশন আছে না একটা, নিশ্চয়ই তারা ওইটা থেকে অনেক বেনিফিটেড হতে পারবেন। আমাদের যে মদিনা চার্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করা, এবং এটা একটা ইনক্লুসিভ চার্টার ছিল। মুসলিম, পেগানস, জুইশ, সব ধর্মের মানুষকে নিয়ে তিনি মদিনাতে ওয়ান উম্মা ঘোষণা দিয়েছিলেন। ওয়ান উম্মা, উই আর ওয়ান উম্মা। হোক তুমি পেগান মুশরিক, হোক তুমি জুইশ মানে ইহুদি, হোক তুমি মুসলিম, তুমি যেই ধর্মের হও না কেন, মদিনাকে রক্ষা করতে যে আমরা সবাই মিলে উম্মা ওয়াহেদা, আমরা সবাই মিলে কি উম্মা ওয়াহেদা। পৃথিবীর অনেক দেশ এই আইডিওলজিকে ধারণ করে হু হু করে এগিয়ে গিয়েছে। মালয়েশিয়াতে 3টা রেস, আমি তো প্রায় এক যুগ ওখানে, আমার 2টা ডিগ্রি ওখান থেকে, মাস্টার্স পিএইচডি। সো আমি কাছ থেকে তাদেরকে দেখার সুযোগ পেয়েছি। ওখানে মালয়েরা আছে, তামিলরা আছে, চাইনিজরা আছে, 3 জাতি মিলে ওদের স্লোগান হচ্ছে সাতু মালয়েশিয়া। মালয় ভাষায় সাতু মানে হচ্ছে ওয়ান, মালয় ভাষায় সাতু মানে কি ওয়ান। সাতু মালয়েশিয়া মানে আমরা হতে পারি চাইনিজ, হতে পারি তামিল, কিংবা হতে পারি মালয় ভূমিপুত্রা, কিন্তু সবাই মিলে দেশের স্বার্থে আমরা সবাই কি এক। এটাই লাগবে আমাদের নতুন বাংলাদেশে। জুলাই আপরাইজিং এর পরে আমাদের এই ঐক্যবদ্ধ থাকার বাংলাদেশ আমরা চাই কি চাই না বলেন? সাম্রাজ্যবাদকে রুখে দিতে, যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা চার্টারে আমাদেরকে শিখিয়েছেন যে আমরা ওয়ান উম্মাহ। তাহলে খারাপ নাম দেখলে চেঞ্জ করতেন, পলিটিক্যাল রিফর্ম করেছেন ওয়ান উম্মাহ গঠনের মধ্য দিয়ে। ফিনান্সিয়াল রিফর্ম যদি বলি, শুধু ফিনান্সিয়াল রিফর্মস বাই প্রফেট মুহাম্মদ পিস বি আপন হিম, এটা নিয়ে লম্বা কথা বলা যেতে পারে। শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করি। বিদায় হজের ভাষণে উনি সুদকে চিরতরে কবরস্থ করেছেন, সুদকে চিরতরে কবরস্থ করেছেন, এবং এটা অন্যের জন্য না, নিজের ঘর দিয়ে শুরু করেছেন। উনি বলেছেন যে এই হানাহানি রক্তপাত এটা বন্ধ, আমার গোত্রের একটা এরকম রক্তের দাবি আছে, এটা আমি শেষ ঘোষণা করলাম। এরপর বললেন যে সুদ কবর দিলাম, অন্য জায়গা থেকে না, আমার পরিবার থেকে। রাসূল ইসলামের চাচা স্বয়ং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সুদের ট্রানজ্যাকশন ছিল, ইন্টারেস্ট, সুদের ব্যবসা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে থেকে এই সুদ আমি চিরতরে মাটির নিচে কবর দিয়ে দিলাম। আল্লাহু আকবার। দেখেন সোশ্যাল রিফর্ম। তাহলে পরিবর্তন করতে হলে আগে নিজের ঘর থেকে, আগে কোত্থেকে? নাকি ওই ফ্যামিলি থেকে? হ্যাঁ, আমাদের মধ্যে যেটা হয়, আমরা ওয়াজ নসিহত বা ভালো কথা শুনলেই এটাকে ধরে নিই যে এটা ওর জন্য, ওর জন্য, মানে প্রত্যেকটা ওয়াজই যে আমার জন্য হইতে পারে, প্রত্যেকটা নসিহাতের যে প্রাইম অডিয়েন্স আমি হইতে পারি, এইটা আমাদের মাথায় কেন যেন আসে না। আমরা কোনো ভালো নসিহত শুনলে আমরা ভাবি এটা আসলে সমাজে দরকার, ওর দরকার, আমার ভাইয়ের দরকার, কিন্তু এটা যে আমার দরকার, প্রতিটা নাসিহাতের প্রথম অডিয়েন্স হওয়া দরকার কে? আমি নিজে। তাহলে পরিবর্তন শুরু করতে হবে নিজ থেকে। ওর এই সমস্যা, ওর এই সমস্যা, ওর এটা, আরে মিয়া তোমার কি সমস্যা ওইটা বলো।
শুধু ওর ওর না দেখে নিজেরটাও দেখতে হবে। দেখেন, অন্যের দিকে এক আঙ্গুল দেখালে নিজের দিকে কয় আঙ্গুল যায় বলেন তো? এই যে নিজের দিকে কিন্তু তিনটা। আমি যদি এরকম করি তা আমার দিকে আসে তিনটা। এজন্য নিজ থেকে, নিজের ফ্যামিলি থেকে আমরা সংস্কার শুরু করব। কি বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফ্যামিলি মিটিংয়ে বসতেন, উনি ওনার সন্তানদেরকে বলতেন, শোনো, তোমরা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিনের সন্তান। তোমাদের কোনো বাজে কাজ যদি সমাজে আসে, তোমাদের কোনো অন্যায় যদি আমার কানে আসে, অন্যের জন্য যা শাস্তি তোমাদের জন্য হবে ডবল শাস্তি। ওমরে ফারুক সন্তানদেরকে বলতেন, তোমরা যদি কোনো ভুল করো, একটা যদি হদ কায়েম করা লাগে এমন অন্যায় যদি করো, একটা হচ্ছে আল্লাহর দেয়া হদ, আর একটা হবে আমি উমরের দেয়া হদ। কারণ আমার মতো খলিফাতুল মুসলিমিনের সন্তান হয়ে পাপ তুমি কেন করলে? দেখেন অন্যের বাচ্চা কি করছে, অন্যের, আমাদের তো ওই মেয়েটার সমস্যা, ওনার ছেলের সমস্যা, এগুলো আমার ছেলের যে কি অবস্থা, আমার পরিবারের যে কি হালাত, আমার স্ত্রীর যে কি দশা, ওইটা নিয়ে আমরা ভ্রুক্ষেপ করি না বা চিন্তা করি না। তাহলে সম্মানিত সুধীমণ্ডলী, আমরা পরিবর্তন শুরু করব কোত্থেকে? অন্যের বাড়িঘর থেকে নাকি? হ্যাঁ, কোত্থেকে? নিজ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। 5 নম্বরে হচ্ছে ওপেন মাইন্ডেড। আমার প্রিয় নবী বলেন, ওপেন মাইন্ডেড ছিলেন না ন্যারো মাইন্ডেড? সবাই বলবেন, গ্যালারির সবাই আওয়াজ করে, তিনি ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওপেন মাইন্ডেড ছিলেন। যে কেউ ওনাকে অ্যাপ্রোচ করতেন পারতেন ইজিলি, হি ওয়াজ ভেরি অ্যাপ্রোচেবল। ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা ওনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, ভয় পেত না। এজন্য সিরাতের পরতে পরতে দেখবেন এক শিশু এসে প্রশ্ন করে, নারী এসে প্রশ্ন করে, বৃদ্ধ এসে প্রশ্ন করে, বন্ধু এসে প্রশ্ন করে, শত্রু এসে কনভারসেশন করে, সবাই এসে ওনার সাথে কথা বলতে পারতো। সুবহানাল্লাহ। এবং এগুলো উনি অ্যাকোমোডেট করতে পারতেন। কি করতে পারতেন? অ্যাকোমোডেট করতেন। ছোট্ট একটা উদাহরণ দেই, আসির আল হালাবিয়া থেকে নেয়া একটা বিখ্যাত সিরাতের গ্রন্থ। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে সেনা ক্যাম্প স্থাপন করলেন। কি ক্যাম্প? সেনা ক্যাম্প স্থাপন করলেন। আল হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সেনা শিবির যে এখানে স্থাপন করলেন, এটা কি আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর আদেশে? দেখেন, সেনাপতিরে কোনো সাধারণ সৈনিক এই প্রশ্ন করতে পারে? করলে চাকরি থাকবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহস নিয়ে আল হুবাব ইবনুল মুনজির বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সেনা শিবির স্থাপন করলেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি এটা ওয়াহি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা ওয়াহি না, এটা ওয়াহি না, বাল হুয়া রায়ু ওয়াল হারবু ওয়াল মাকিদা, না, এটা যুদ্ধের কৌশল হিসেবে আমি করেছি। আল হুবাব ইবনুল মুনজির বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সঠিক জায়গায় সেনা ক্যাম্প স্থাপন হয় নাই। রাসূলের দিকে তাকিয়ে বলতেছেন যে আপনি যেখানে করছেন ওখানে ঠিক হয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি অভয় দিলে আমি বলতে পারি কোথায় ঠিক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই? আমি যেটা করছি এটা ঠিক হয় নাই, তাহলে কোনটা ঠিক বলো? উনি বললেন, ওই যে বদরে একটা কুয়া আছে যেখানে পানির ব্যবস্থা আছে, ওইটার সামনে ব্যারিকেড দিয়ে আমাদের শিবির করতে হবে। তাহলে আমরা বদরের কুয়া থেকে পানি খাইতে পারবো, সারাদিন পানি খাবো, আর কাফিররা যুদ্ধে তো মারা যাবে, পানির অভাবে মারা যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তাই তো, তুমি তো ঠিকই বলেছো, এভাবে তো আমি ভেবে দেখিনি। আবার তিনি অ্যানাউন্স করে দিলেন যে সেনা শিবির এখানে যেই তাঁবু টাঙানো হয়েছে এখান থেকে মুভ করে আল হুবাব যেখানে ইন্ডিকেট করেছে ঠিক ওই জায়গায় যে শিবির স্থাপন করো। তাহলে আওয়াজ করে বলুন, ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড? আমরা অনেক সময় আমাদের অধীনস্থদের কথা শুনতে চাই না। অনেক সময় অধীনস্থদের মাথা থেকেও দারুণ দারুণ দুর্দান্ত আইডিয়া চলে আসতে পারে। ইগনোর করবেন না সব সময়, আপনি দেখবেন যে তার কাছ থেকে ভালো আইডিয়া এসছে কিনা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইগনোর না করে অ্যাকোমোডেট করলেন। সুবহানাল্লাহ। খন্দক যুদ্ধের কথা যদি দেখি, পরীক্ষা খননের অ্যাডভাইস কে দিয়েছিল? মক্কার কোনো লোক? মদিনার? কে দিয়েছিল? সালমান আল ফারিসি। বাড়ি কোথায়? ইরান, পারস্য। হি ওয়াজ পার্সিয়ান বেসিকলি। তাহলে দেখেন, সেই পারস্য থেকে এসে বললেন যে এখানে পরীক্ষা খনন করলে ভালো হয়। 5.5 কিলোমিটার পরীক্ষা খনন করে ফেললেন। 4.5 মিটার প্রশস্ত, 3.5 মিটার হচ্ছে এটার ডেপথ। পুরো মদিনার সবাই মিলে এটা করে ফেললেন। তার মানে আমি সব বুঝি, আমি সব জানি, এই মেন্টালিটি থেকে আমাদের বেড়ে আসতে হবে। এটা হচ্ছে একটা ন্যারো মাইন্ডেড পার্সোনালিটির অধিকারী, যে আমি যেটা বলছি ওইটা, এটার পরে কোনো কথা নেই, এটা ভুল। বরং আমার টিমের মধ্যে থেকে যদি কোনো ভালো অপিনিয়ন আসে সেটা আমি রিভাইজ করব। কি বলেন, পারা যাবে না?
তাহলে ওপেন মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর মাইন্ডসেট হচ্ছে এন্টারপ্রেনাল মাইন্ডসেট। এন্টারপ্রেনাল, এখন তো এটা আপনারা সবাই খুব বেশি শোনেন, এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রেনাল মাইন্ডসেট আসলে অনেক কিছুর সমন্বয় হয়। 1 নম্বর, যার প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড যাদের থাকে, সলিউশন ফোকাসড, নট প্রবলেম ফোকাসড। প্রবলেম সৃষ্টি হইলে ওইদিকে ফোকাস না করে কিভাবে সলিউশন করা যায় ওইদিকে ফোকাস করতেন। এরপর যে হিউম্যান রিসোর্সের ভালো ম্যানেজ করতে পারে, রিসোর্স কম কিন্তু টু টেক দ্য বেস্ট আউট অফ দিস রিসোর্স। অনেকে দেখবেন যে ছোট্ট জিনিসকে অর্গানাইজ করে এত সুন্দর প্রেজেন্টেশন করে, আবার অনেকের অনেক আছে কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারে না, এরকম আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প রিসোর্স দিয়ে অনেক বড় কিছু অ্যারেঞ্জ করতে পারতেন, সুবহানাল্লাহ। এবং হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন। হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার। সাহাবীদের কার কি ট্যালেন্ট এটা তিনি নোট করতেন। যার যে দক্ষতা তাকে তার ওই দক্ষতা দিয়ে ইসলামের সেবা করতে উৎসাহ দিতেন। যখনই কোনো প্রতিভাবান সাহাবীকে তিনি দেখেছেন, তিনি ইসলামের জন্য সেই প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। একজনকে দিয়ে সবটা করেননি। আমাদের সমাজে এই একটা ভুল ধারণা আছে, আমরা অনেকে একজনের কাছ থেকে সব কামনা করি। একজন সব করতে পারে না, পারে? যারা পারেও কোনোটাই ভালোভাবে পারে না, সব পারে একটু একটু পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্যালেন্ট হান্টার ছিলেন, যার যেখানে ট্যালেন্ট তাকে ওই কাজে লাগাতেন। বলেন তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজে লাগিয়েছিলেন? অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু যুদ্ধের অভিযানে পাঠিয়েছেন এবং পরবর্তীতে তিনি সেনাপ্রধান হয়েছিলেন মুসলিম ব্যাটালিয়নের। কারণ উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন। ওনার আক্রমণের কারণে তো উহুদের প্রান্তরে মুসলিমরা প্রায় নাস্তানাবুদ হওয়ার অবস্থা, তাই না? অনেক পরে আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জন্য কবুল করলেন। তাহলে উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যুদ্ধের জন্য কাজে লাগিয়েছেন। তাহলে সবাইকে একটা দিলে হবে না, প্যারাসিটামল 3 বেলা সবার জন্য হবে নাকি যার যে রোগ সে অনুযায়ী প্রেসক্রিপশন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমরবিদ ছিলেন, রণকৌশলী। ওনাকে বানিয়েছেন সেনাপ্রধান। আওয়াজ করে বলুন, কি প্রধান? উনি সেনাপ্রধান হয়েছিলেন। আচ্ছা, আপনারা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন নিশ্চয়ই। ওনাকেও তো যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন না? ওনারা পাঠিয়েছেন। ওনারা দিয়ে কি করছেন বলেন? কবিতা লিখতেন। ওনার কাব্য প্রতিভা ছিল। উনি বেসিক্যালি যুদ্ধ করতে জানতেন না, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে ওনাকে পাঠাতেনও না। বিভিন্ন যুদ্ধে ওনাকে না পাঠিয়ে নারীদেরকে, মদিনার নারী শিশু ভালনারেবলস যারা আছে তাদেরকে দেখভাল করার জন্য মদিনায় উনি রেখে যেতেন, কারণ আল্লাহ তাআলা ওনাকে কাব্য প্রতিভা দিয়েছিলেন। ওনার এক এক কবিতা পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়, ইউ উইল হ্যাভ গুজবাম্পস, লিটারালি আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এবং উনি ওনার কবিতা দিয়ে মুসলিমদেরকে, সাহাবীদেরকে উজ্জীবিত করতেন। মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মিম্বারের পাশে শুধু হাসান বিন সাবিতের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আলাদা একটা মিম্বার বানিয়েছিলেন, যে হাসান তুমি ওখানে উঠে কবিতা লিখে আমার সাহাবাদেরকে উজ্জীবিত করবে জিহাদের জন্য। আল্লাহু আকবার। তাহলে একজনকে সেনাপ্রধান, আরেকজনকে জাতীয় কবি, আরেকজনকে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বানালেন? জাতীয় কবি বানালেন। আচ্ছা, হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড, এজন্য ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান বানিয়েছেন, হেড অফ ডিটেকটিভ ডিভিশন। হুযাইফা ইবনুল ইয়ামান ছিলেন মদিনার কি? হেড অফ ইন্টেলিজেন্স, গোয়েন্দা বিভাগের প্রধান। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক কাজ খুব ভালো বুঝতেন। মদিনার সবচাইতে বড় সিনিয়র আমলা ছিলেন মদিনা রাষ্ট্রের সবচাইতে সিনিয়র আমলা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা লেখার দায়িত্বও দেন নাই, গোয়েন্দাগিরি করতে দেন নাই, ওনাকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে যার যে যোগ্যতা তাকে সেই জায়গায় কাজে লাগানো, এটাকে বলে এন্টারপ্রেনাল মাইন্ডসেট। এটা কি বলে? এন্টারপ্রেনাল মাইন্ডসেট। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাইন্ডসেট ছিল। 7 নম্বর মাইন্ডসেট হচ্ছে কনসিডারেট মাইন্ডসেট। কনসিডারেট মানে হচ্ছে সুবিবেচক, যার বিবেচনা আছে, অথবা যে অন্যের প্রতি সহানুভূতিশীল, উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ দ্য ম্যান অফ 6 সেন্সেস। ওনার 6টা সেন্স কাজ করতে একসাথে। কয়টা? আমাদের করে কয়টা? 5টা তো আল্লাহ দিছে, অনেকের 3টাও কাজ করে না। কোন দিক দিয়ে কি হচ্ছে দিন দুনিয়ায় নাই, সে একেবারে অন্য জগতের মানুষ। কি হচ্ছে চোখ কান খোলা নাই, কিছু জানা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ ম্যান অফ 6 সেন্সেস। চারদিকে কোথায় কি হচ্ছে, কার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কার একটু সমস্যা, খুব অন্যের ব্যথায় ব্যথিত ছিলেন, অন্যের দুঃখে দুঃখী ছিলেন।
অন্যের প্রতি সহানুভূতি ছিলেন, ম্যান অফ সিক্স সেন্সেস ছিলেন তিনি। সিরাত থেকে দু একটা উদাহরণ দেখেন। একবার রাতের নামাজ, সম্ভবত এশার নামাজ, খুব ছোট্ট করে শেষ করে দিলেন। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো এত তাড়াহুড়ো করতে আপনাকে কখনো দেখিনি। তিনি বললেন, আমি নামাজের মাঝখানে এক ছোট্ট বাচ্চার কান্না শুনেছি। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসমাউ বুকা আস-সাবিয়্যি মা উম্মি। আমি যখন নামাজে ইমামতি করছি, পেছনে মহিলাদের কাতারের ওখান থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসলো। দেখেন কি সেন্স। তো আমার মনে হচ্ছিল বাচ্চার কান্নায় পেছনের কাতারে মায়ের বড্ড কষ্ট হচ্ছে, যেই মাটা বাচ্চাটাকে নিয়ে এসছে উইমেন প্রেয়ার হলে, তাকে বাচ্চাটাকে ম্যানেজ করতে বা সামলাতে মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। এজন্য আমি নামাজটা একটু শর্টকাটে শেষ করে দিয়েছি। কুড ইউ ইমাজিন দ্যাট? কি নবী আমরা পেয়েছি, কিরকম কনসিডারেট ছিলেন, কতটা সুবিবেচক ছিলেন, অন্যের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন তিনি, অন্যের যাতে কোনো সমস্যা না হয় এটা খেয়াল করতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার পাশেই এক মসজিদের ইমাম করে পাঠালেন। উনি ইমামতির দায়িত্ব পেয়ে একবার মাগরিবের নামাজে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। তো ওনার হয়তো তেলাওয়াত করতে করতে একটা ইমোশন চলে আসছে, উনি তো সুরের ঝংকার দিয়ে তেলাওয়াত করতেছেন। এখন পেছনে যারা মুসল্লি ছিল এরা ছিল সব কৃষিজীবী সাহাবী। এরা কি ছিল? সারা দিন ওট দিয়ে, খেজুর গাছে পানি দিয়ে যান যায় কোনো রকম ফরজ পেরে যায় ঘুমাইতে হবে। এই সাহাবীরা যখন পিছনে দাঁড়াইছে আর উনি ধরছে কোন সূরা? সূরাতুল বাকারা। এখন ওনারা তো আর থাকতে পারে না, ওনার সাথে থাকতে না পারে এক সাহাবী নামাজ রেখে দিয়ে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ বড় হুজুর তো আছে মদিনায়। যে বিচার দিছে ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজনকে ইমাম করে অ্যাসাইন করেছেন, উনি মাগরিবের সালাতে সূরা বাকারা পড়ে, আর আমরা হচ্ছি কৃষিজীবী শ্রমজীবী সাহাবী, আমাদের তো এত বড় কেরাতের সাথে জয়েন করা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, ডেকে বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয, আফাত্তান, তুমি কি ফিতনা সৃষ্টি করতেছো ওখানে? পাঠাইছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য, তুমি ওখানে যে ফিতনা সৃষ্টি করতেছো। তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা তোমার মুখস্থ নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এটা পারো না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা এটা মুখস্থ নাই? তো তুমি কেন এই সূরাগুলো দিয়ে নামাজ পড়াও না? কেন পড়াও না? এরপর তিনি বললেন, যখন ইমামতির সুযোগ পাবে, সুযোগ পেয়ে লম্বা কেরাত ধরো না, ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো। কেননা তোমার পেছনে বয়স্করা আছে, মুরব্বীরা আছে, অসুস্থরা আছে। জাল হাজা, তার একটা জরুরি কাজ পড়ছিল, যাচ্ছিল, হঠাৎ মাগরিবের আজান, ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ে নেই। নামাজে ঢুইকা দেখছে আপনি সূরা বাকারা ধরছেন, তো বেচারা কি কাজ করবে না কি করবে? আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাস ধরবো, এখন আপনি ধরছেন কোন সূরা? বাকারা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ইমামতির চান্স পাবে ছোট সূরা পড়বে, আর যখন তুমি একা পড়বে ফালিউতাউবিল মাশা, যত লম্বা করতে মনে চায় করো, রুকু করো লম্বা, সেজদা করো লম্বা, কেরাত করো লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাতে আধা ঘন্টা 40 মিনিট প্রথম রাকাতে কেরাত পড়তেন, এরপরে আবার 40 মিনিট রুকুতে থাকতেন, রুকু থেকে দাঁড়ায় আবার 40 মিনিট, আবার সেজদায় যেয়ে 40 মিনিট, এরপরে সেজদা থেকে 2 সেজদার মাঝখানে আবার 40 মিনিট, 2 রাকাত দিয়ে এরকম রাতও শেষ করে দিয়েছেন। তো আপনার লম্বা যদি পড়তে মনে চায়, আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাতে এভাবে লম্বা করবেন। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা, একাকী নামাজ কোনো রকম রুকু সেজদা এরকম হয়ে গেছে না অনেকটা। কিন্তু ইমামতির সুযোগ পেলে মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এইবার শুরু হয়েছে শাইখ সুদাইসির কণ্ঠে এই লম্বা করে। এখন পেছনে মুসল্লিদের কি দশা ওইটা আর আমরা খেয়াল করি না। না, আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শিখিয়েছে ইসলাম, কনসিডারেট হতে শিখিয়েছে, সুবিবেচক হতে শিখিয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে কাউকে পাঠালে ওনার বিখ্যাত সে বাণীটা বলে দিতেন যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করে উপস্থাপন করো, কঠিন করো না। সুসংবাদ দিও, মানুষকে দিন থেকে ভাগিও না। আমরা মানুষকে ভয় দেখাই, আমরা এত কঠিন করে ইসলামকে উপস্থাপন করি, মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো। তো আমরা যেন দিনকে কঠিন না করি, আমাদের কোনো অ্যাটিটিউডের কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেগে না যায়। আরেকটা উদাহরণ দেখুন, একবার মাগরিবের কিংবা এশার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা দিলেন। এত লম্বা সেজদা তিনি কখনো দেন না। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নামাজের মাঝখানে অসুস্থ হয়ে গেলেন নাকি? অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি, ওহী নাজিল হলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন ওয়ালাকিন নাবনি ইরতাহালানি ওয়া কারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহ
বললেন না, অসুস্থ হই নাই, ওহিও নাজিল হই নাই। আমি যখন সেজদায় গিয়েছি, আমার দুই ছোট নাতি হাসান হোসেন আমার কাঁধের উপরে চেপে বসেছে। যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে, আমি সেজদায় লুটিয়েছিলাম। নেমেছে, এরপরে মাথা উঠিয়েছি। আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে, এজন্য আমি আর সেজদা থেকে মাথা উঠাই নাই। দেখেন, নাতির খেলার যেন ডিস্টার্ব না হয়। পেছনের মহিলা সারির এক বোনের নামাজের সমস্যা হচ্ছে, এগুলো উনি খেয়াল করতেন, ছোট্ট ছোট্ট বিষয়গুলো উনি খেয়াল করতেন। এটাকে বলে কনসিডারেট মাইন্ডসেট। কি বলে? তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই, নাকি শুধু নিজেরটাই দেখব? অন্যেরটা দেখার দরকার আছে না নাই বলেন? 8 নাম্বার হচ্ছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা। ওনার জীবনের চাইতে, ওনার বায়োগ্রাফির চাইতে স্বচ্ছ বায়োগ্রাফি আপনি পাবেন না। নো পাবলিক অ্যান্ড প্রাইভেট ডিভাইডেশন, অ্যান্ড ইন দ্য লং হিস্ট্রি অফ টাইম no one's life has been recorded more transparently than the life of Prophet Muhammad sallallahu alaihi wasallam. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি পৃথিবীতে এমন সেকেন্ড কোনো পার্সন আপনি দেখাতে পারবেন না যার জীবনের সবকিছু রেকর্ডেড। সবকিছু রেকর্ডেড। এরকম আছে? ঘরে কি করেছেন, বাইরে কি করেছেন, স্ত্রীর সাথে কি করেছেন, বন্ধুর সাথে কি করেছেন, সাহাবাদের সাথে কি করেছেন, শত্রুর সাথে কি করেছেন, অল আর রেকর্ডেড। সব এন্ড ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে স্বচ্ছ পানির মতো, স্ফটিক কাচের মতো ক্লিয়ার, ট্রান্সপারেন্ট। ওনার সব কাজে উনি স্বচ্ছতা বজায় রাখতে চাইতেন। কতটা স্বচ্ছ ছিলেন একটা মজার ঘটনা শোনায় আপনাদেরকে। সহিহ বুখারীতে এসেছে, রমাদানের শেষ 10 দিন, দ্য লাস্ট 10 days অফ রমাদানে তিনি ইতিকাফ করতেন। তো ইতিকাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত, জরুরি কথা আলাপ থাকলে সেরে যেত। একবার রাতে সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ওনার স্ত্রী। কথা হলো এবার ওনাকে একটু এগিয়ে দিবেন। মসজিদ থেকে রাসূল ইসলাম বারান্দার দিকে পাশ দিয়ে আসলেন এগিয়ে দেওয়ার জন্য। ইন দ্য মিন টাইম হঠাৎ দুইজন আনসারি সাহাবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে বিদায় দিবেন এখানে। হঠাৎ করে তিনি আওয়াজ করে বললেন, আলা রিসলিকুমা, এই দাঁড়াও। ওই সাহাবী দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে ওটা টের পায় নাই, বুঝতে পারে নাই। বোরকায় আবৃত কোনো এক নারী দেখে রাসূল আর ওই নারীকে দেখে তারা আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিচ্ছে, আমরা চলে যাই এখান থেকে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন, আলা রিসলিকুমা, দাঁড়াও। দাঁড়ালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্নাহা উম্মুকুম সফিয়া, আমার পাশে যাকে দেখতে পাচ্ছ বলে দেয়া ভালো যে সে কিন্তু অন্য কোনো নারী নয়, সে তোমাদের মা উম্মুল মুমিনিন সফিয়া। সাহাবারা বলে, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন কথা? আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন? আপনার পাশে কোনো নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে, তিনি তো আমাদের মাদের মধ্যে থেকেই তো একজন হবেন, কেন আপনি বলতেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রগে রগে চলাচল করে। ওয়া ইন্নী খাশিতু আই ইউকযিফা ফি কুলুবিকুমা শাররান, আরেক বর্ণনায় আছে শাইআন, আমার ভয় হয় হয়তো শয়তান কোনো সন্দেহের উদ্রেক তোমাদের হৃদয়ে ঢুকায় দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আমি ক্লিয়ার করে দিলাম, এটা আমার বউ, আমার স্ত্রী, তোমাদের মা সফিয়া। দুজন সাহাবী যদি চলে যায়, এমন হতেই পারতো বাড়িতে যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারতো যে, আচ্ছা, নবীর পাশে যে কালো বোরকা পরা মহিলাটা ছিল দেখছো না, এটা কে? তখন একজন হয়তো বলতো, কে আর হবে, আমাদের মাই তো হবে, কোনো এক মা। আরেকজন বলবে, আমাদের উম্মুল মুমিনিনের কেউ ছিল নাকি অন্য কেউ? এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক মাথায় আসতে পারে না যে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল? আসতে পারে কি পারে না বলেন? ওই সন্দেহের অবকাশটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই। উনি বলে দিলেন যে, এটা তোমাদের মা, এটা সফিয়া। এই সন্দেহের অবকাশের কোনো সুযোগ নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো লাইফ ছিল ট্রান্সপারেন্ট, একেবারে স্বচ্ছ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ তিনি কত স্বচ্ছতার সাথে কাটিয়েছেন, এটা ক্লিয়ার না আমাদের সাথে? ট্রান্সপারেন্ট মাইন্ডসেট। 9 নাম্বার হচ্ছে অ্যাপ্রিশিয়েটিভ, অর্থাৎ অন্যের প্রশংসা করা। আমরা অনেক সময় অন্য কেউ ভালো কাজ করলে অ্যাপ্রিশিয়েট করতে চাই না, আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না, অন্যরে ক্রেডিট দিতে চাই না, তার ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না। হয়তো আমার দলের লোক না, বা আমার চিন্তার লোক না, বা আমার সার্কেলের লোক না, তার প্রশংসা করতে চাই না, তার গুণগ্রাহী হতে চাই না। এরকম মেন্টালিটি আমরা অনেকে ক্যারি করি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। ভালো কিছু দেখলে মুসলিম হোক অমুসলিম হোক অ্যাপ্রিশিয়েট করতেন। বেসিকলি হি ডেভেলপ দ্য কালচার অফ অ্যাপ্রিসিয়েশন। এটা আমাদের করতে হবে। আপনার ছেলে ভালো কিছু করেছে, অ্যাপ্রিশিয়েট করেন, ও কনফিডেন্স ফিরে পাবে। আপনার স্ত্রী ভালো রান্না করেছে, অ্যাপ্রিশিয়েট করেন, সে আনন্দিত হবে। আপনার বন্ধু ভালো কিছু একটা করেছে, তাকে ইন্সপায়ার করেন, অ্যাপ্রিশিয়েট করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বৈঠকে 8 জন সাহাবীকে 8টা কমপ্লিমেন্ট দিয়েছেন।
8টা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন। তিনি বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। দেখেন 8 জন সাহাবীর 8টা গুণের বর্ণনা দিচ্ছেন। তিনি বললেন আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবী হচ্ছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এত রহম দিলের ছিলেন, উনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মসজিদে নববীতে যখন নামাজে দাঁড়াতেন, কান্নার চোটে উনি কেরাতই পড়তে পারতেন না। কমপ্লেন করতো সাহাবারা যে আমরা তো কেরাত বুঝি না, একটু স্পষ্ট করে পড়েন, কান্না একটু থামান। কেন কাঁদতেন? কারণ উনি যখন নামাজে দাঁড়াতেন ওনার ফিলিংসটা হতো এরকম যে কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমি রাসূলের জায়গায় কিভাবে দাঁড়াই? এখানে তো আমার রাসূল দাঁড়িয়ে ইমামতি করেছেন, আমি নবীর জায়গায় দাঁড়িয়ে কিভাবে নামাজটা পড়াই? এই অনুভব থেকে উনি যে কাঁদতে শুরু করতেন, এই কান্নার ধাক্কায় উনি আর তেলাওয়াতই আগাতে পারতেন না। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের হচ্ছেন আবু বকর। ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। দেখেন প্রশংসা করতেছেন। আর আমার উম্মতের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে ওমর। মুনাফিকরা ওনাকে জমের মতো ভয় পেত, ইভেন শয়তান ভয় পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর, তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখতে পায়, শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোনো রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহি বিহামদি। আমাদের অনেক সময় এমন হয় না যে আমাদের বাচ্চারা ছেলেমেয়েরা খেতে চায় না, আমাদের নাতি নাতনিরা খেতে চায় না, মায়েরা খাবার নিয়ে পেছনে পেছনে ঘুরে, আর তখন ভয় দেখায় এই রাত্রিবেলা তাড়াতাড়ি খাও, ওই যে বাঘ আসবে বাঘ, বিড়াল আসবে বিড়াল, তাড়াতাড়ি না খেলে কিন্তু ভূত আসবে ভূত। এরকম বলেন আপনারা? বলেন না? এই দায়িত্ব তো আপনাদের কাঁধে থাকে না? তো ওই যে আমাদের বোনরা বলতে পারবে, বোনরা খাবার নিয়ে ঠিকই রাত্রিবেলায় বাচ্চাদের পিছনে পিছনে এরকম দৌড়াতে হয়। তো কি বলতে হয় যে এই ভূত আসলো ভূত, ওই যে বিড়াল আসলো বিড়াল, কুকুর আসলো, এইগুলো বললে বাচ্চারা আবার ভয় পায়, তাড়াতাড়ি করে খায়। তো মদিনাতেও মদিনার বাচ্চারা খেতে চাইতো না। তো খেতে না চাইলে মায়েরা ভূত আসতেছে ভাল্লুক আসতেছে এগুলো না বলে বলতো হা হুয়া ইয়াতি উমর, ইয়াতি উমর, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, ওই যে ওমর আসতেছে ওমর। সুবহানাল্লাহি বিহামদি। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। সবচেয়ে লাজুক সাহাবী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু অর্থ বলে যাই। ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব। সবচেয়ে কোরআনের ভালো কেরাত পড়তে পারতেন উবাই ইবনে কাব। আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত। উত্তরাধিকার বন্টনের নীতিমালা ফারায়েজের জ্ঞান ছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআদ ইবনে জাবাল। এই উম্মতের হালাল হারামের স্পেশালিস্ট সাহাবী হচ্ছেন মুআদ ইবনে জাবাল। আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনান ওয়া আমিনা হাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। সব উম্মতের একজন বিশ্বস্ত লোক থাকে, এই উম্মতের সবচাইতে বিশ্বস্ত লোক হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। দেখেন 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের প্রশংসা করেছেন, ওই সাহাবীদের কেমন লেগেছে বলেন তো? ফিলিংসটা ভালো লেগেছে না? হৃদয়ে জুড়িয়েছে, ইন্সপায়ার্ড হয়েছেন, মোটিভেটেড হয়েছেন। সাহাবীদের মধ্যে সবচাইতে সুরেলা গলার কণ্ঠের অধিকারী ছিলেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রিবেলা তার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন, দীর্ঘ সময় ওনার কণ্ঠের তেলাওয়াত শুনলেন। পরের দিন সকালে বললেন যে আবু মুসা, তুমি তো চমৎকার গলায় তেলাওয়াত করো। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করি না, আপনি কি করে জানলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে তুমি যখন তেলাওয়াত করছিলে আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি মনোযোগ দিয়ে শুনেছি। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার তেলাওয়াত শুনতেছেন, ওইটা জানলে তো আমি ফজর পর্যন্ত তেলাওয়াত চালিয়ে যেতাম, হাত্তাল ফাজর আমি তেলাওয়াত চালিয়ে যেতাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। হে আবু মুসা, দাউদ আলাইহিস সালামের গলায় আল্লাহ তাআলা যেমনি সুরের ঝংকার দিয়েছেন, এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লহরী ঢেলে দিয়েছে। বলেন এই অ্যাপ্রিসিয়েশন যখন রাসূলের মুখ থেকে পাইলো কেমন লাগবে ওনার? এখানে ধরেন আপনি কেউ হাফেজে কোরআন শেখ সুদাইস যদি বলে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আনতা কারিউল কুররা, আপনাকে যদি এটা বলে কেমন লাগবে আপনার? হ্যাঁ, সারা দুনিয়া তো এটা বলে বেড়াবেন যে শেখ সুদাইস আমার রেসিটেশনের প্রশংসা করেছে, খাবার ইমাম আমার প্রশংসা অ্যাপ্রিসিয়েট করেছে। আর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে তোমার গলায় আল্লাহ সুরের ঝংকার ঢেলে দিয়েছে, তখন ওনার কেমন লেগেছে? এজন্য আপনার ছেলে মেয়ে স্ত্রী বন্ধু আপনার সার্কেলের কেউ কোনো ভালো কাজ করলে কৃপণতা করবেন না, অ্যাপ্রিসিয়েট করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রিসিয়েশন আমাদেরকে শিখিয়েছেন। ইভেন মুখাইরেক নামে এক ইহুদি ছিল, মদিনার সব ইহুদিরা বিট্রে করেছে, কিন্তু এই মুখাইরেক নামে এক ইহুদি
উহুদের যুদ্ধে মুসলিমদের পক্ষে লড়াই করে নিহত হয়েছে, সে তার কথা রেখেছে। মুসলিম সাহাবীদের শহীদদের লাশের সাথে যখন এই ইহুদি তার লাশও আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায় বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অ্যামং জুইশ। তিনি বললেন মুখাইরিক, এই পৃথিবীতে যত ইহুদি আছে এখানকার ইহুদিদের মধ্যে মুখাইরিক হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি। দেখেন মুখাইরিক কোন ধর্মের ছিলেন? মুসলিম নাকি? কোন ধর্মের? ইহুদি হওয়ার পরেও তাকে এপ্রিসিয়েশন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেন নাই। তাহলে আমরা যেন এপ্রিসিয়েটিভ মাইন্ডসেটের অধিকারী হই। 10 নম্বরে হচ্ছে ফ্লেক্সিবল, মানে কোনো বিষয়ে খুব অনড় হয়ে থাকা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, ফ্লেক্সিবল ছিলেন। আমরা অনেক সময় বলি না যে ভাই আপনি কি 9টায় আসতে পারবেন না 10টায়, বলে আম ফ্লেক্সিবল উইথ দিস, মানে যেটা বলবেন আমার সমস্যা, এরকম ইজি গোয়িং ছিলেন উনি, গো ধরে থাকতেন না, যে কোনো পরিস্থিতিকে সামলে নিতেন। ফ্লেক্সিবল হচ্ছে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া, খাপ খাওয়া, নিজেকে সামলে নেওয়া, সলিউশন বের করে ফেলা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, এটাকে বলে ফ্লেক্সিবল মাইন্ডসেট। নাজরানের 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছিল মদিনায় দেখা করতে। এখন এত মানুষকে সম্মানিত মেহমান উনি কোথায় বসতে দিবেন, পরামর্শ করলেন কোথায় বসতে দেওয়া যায়। এক সাহাবী বলে আমার কাছে কিছু খেজুর পাতা আছে, ওটা বিছায়া একটা জায়গা করি ওখানে বসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, দামি মেহমান, এটা হয়। আরেকজন বলে বিকেল বেলায় তো সূর্য পড়ে যাবে, পাহাড়ের ছায়ায় উহুদ পাহাড়ের ওই পাশে যেয়ে বসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এটাও তো হয় না। বলতে বলতে ওই 60 জন পাদ্রী চলেই আসছেন এই মানে বিদেশি মেহমান, ফরেন ডেলিগেশন। কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 জনকে মসজিদে নববীর ভেতরে নিয়ে বসালেন, মসজিদে নববীর ভেতরে বসালেন। এবং সিরাতে ইবনে ইসহাকে এসেছে যে তখন ওদের আবার ইবাদতের সময় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইবাদতেরও সুযোগ দিয়েছেন। তাদের কিবলা পূর্ব দিকে, তারা পূর্ব দিকে হয়ে 60 জন ওখানে ইবাদত করেছে, তাদের ধর্ম রীতি অনুযায়ী সালাত আদায় করছে। দেখেন কতটা ফ্লেক্সিবল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের সালাতের পরে ঘরে ঢুকেই আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করতেন কোনো খাবার আছে? আম্মাজান আয়েশা যদি বলতেন আছে, তিনি সেটা খেতেন। কোনোদিন যদি বলতেন না ইয়া রাসূলুল্লাহ ঘরে তো খাবার নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফা ইন্নী সাইম, অসুবিধা নাই, খাবার যেহেতু নাই আমি রোজা রেখে দিলাম। কত ইজি গোয়িং। আচ্ছা আমরা হলে কি করতাম বলেন তো? ফজরের পরে ঘরে গেছেন আপনি, বড় সাহেব না, এবার যাওয়ার পরে জিজ্ঞেস করছেন কি আছে খাবার দাও, যদি বলে ঘরে কিছু নাই, কি বলবেন দেখি, কয়েকটা উত্তর আসুক। হ্যাঁ খবর আছে, এই তো যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, দ্যাট ইজ কল্ড ইজি গোয়িং অ্যান্ড ফ্লেক্সিবল মাইন্ডসেট। এটাই হওয়া উচিত। খাবার থাকলে খেতেন, না থাকলে বলতেন ওকে আই এম ফাস্টিং, ইটস নট এ বিগ ডিল, ফা ইন্নী সাইম, যেহেতু নাই কি আর করবো, আমি রোজা রেখে দিলাম। এরকম ইজি গোয়িং ছিলেন। দেখেন হিজ লাইফ ওয়াজ সো সিম্পল বাট সো স্পেশাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ফ্লেক্সিবল ছিলেন। 11 নাম্বার হচ্ছে অপটিমিস্টিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন। অপটিমিস্টিক, প্যাসিমিস্টিক ছিলেন না, মানে ইতিবাচক চিন্তা করতেন সবসময়। কি চিন্তা করতেন? আপনি আজকের এই হলরুমের কিছু ভুল ধরতে পারবেন না? যদি বলে যে কয়েকটা ভুল ধরেন, বলবেন যে এই সমস্যা, সাউন্ডের সমস্যা, ওইদিকে এটা নাই, ওদিকে এটা নাই, এটা হচ্ছে ভুল। আপনি প্যাসিমিস্টিকটা ধরলেন। এবার যদি বলা হয় আজকের এই প্রোগ্রামের কয়েকটা পজিটিভ দিক বলেন, তখনও আপনি কিন্তু কয়েকটা পয়েন্ট বের করতে পারবেন যে এটা ছিল একটা ইতিবাচক দিক, এই প্রোগ্রামের এটা ছিল একটা পজিটিভ দিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পজিটিভ দিকগুলোতে ফোকাস করতেন। কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যদি কেউ বলতে রাসূলুল্লাহ আমি খুব অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা বাসা আলাইকা তুহুরুন ইনশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আরে ডোন্ট ওয়ারি, ইট উইল ক্লিনজ আপ ইউ ফ্রম ইউর সিনস ইফ আল্লাহ উইশ, ইনশাআল্লাহ এতে তোমার যে গুনাহ টুনা আছে, পাপ আছে, এই পাপগুলোকে আল্লাহ তাআলা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। তাইলে আপনি অসুস্থতার মধ্যে একটু হালকা হইলেন না, যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার গুনাহ মাফ হয়ে যায়, পেটের ব্যথায় আক্রান্ত, মাথা ব্যথায় আক্রান্ত, কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয়, তাহলে একটু ভালো লাগবে না? তাহলে দেখেন একটা কঠিন পরিবেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করতেন। অসুস্থ শুনলেই লা বাস তুহুরুন ইনশাআল্লাহ, আর কিছু হবে না, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিচ্ছে। অসুস্থ ব্যক্তি দেখলেই মাথায় হাত দিয়ে দোয়া করতেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি। আমরা কি করি? কাউকে অসুস্থ দেখলে, রোগাক্রান্ত দেখলে, ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা বলা শুরু করি, যে হায় রে ভাই আপনার ক্যান্সার, আমার এক খালা ছিল
ক্যান্সারের 4th স্টেজে চলে গেছিল, 14টা কেমো দেয়া লাগছে, এই যে ফিরিস্তি একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত। এখন বলেন ওই লোক যাও সুস্থ ছিল, এখন আর সুস্থ থাকবে? কথা বলেন, থাকবে? একটা দিব্যি সুস্থ মানুষকে যদি আপনি বলেন ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতেছে, অসুস্থ নাকি? এরপরে প্ল্যান করে ধরেন আপনি বললেন, উনি আবার ওদিকে যাওয়ার পরে আরেকজনকে প্ল্যান করে বলতে বললেন, ও বললো ভাই ব্যাপার কি, চেহারাটা কেমন শুকনা শুকনা। এরকম 5 জন বলার পরে ওই বিকেলে কাঁথা গায়ে দিয়ে শুয়ে ফেলবে বিছানায়। তো আপনি অসুস্থ এমনি বানায় ফেলছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি বলতেন লাবাস লাবাস আলাইক তাহুরুন ইনশাআল্লাহ, আরে সুস্থ হয়ে যাবা। এজন্য দেখতে গেলে আপনি উৎসাহিত করবেন, বলবেন আরে ভাই আপনারা তো খুব সুস্থ লাগতেছে। কে বলছে আপনি অসুস্থ? অসুস্থতার কোনো ছোঁয়াই তো আপনার মধ্যে নাই। হ্যাঁ, ইউ আর লুকিং ভেরি ফাইন, চমৎকার লাগতেছে আপনার, কে বলছে? তো ভালো হয়ে যাচ্ছেন। এটা বললে উনি আশা পায়। আর আপনি যদি ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেল, এই ঘটনা যদি ওনারে শোনান, উনি বাঁচবে বলেন? তাহলে আমরা মানুষকে উৎসাহিত করব, অপটিমিস্টিক হব, প্যাসিমিস্টিক হব না। এবার বলুন হুনাইনের যুদ্ধে, কুইজ, হুনাইনের যুদ্ধ কত হিজরিতে হয়েছিল? 8ম। হ্যাঁ, মাত্র 2-4 জন বলতেছে। আমাদের ওই যে হাসানা ফাউন্ডেশনের একটা সিরা অলিম্পিয়াড চলতেছে, এটাতে অংশগ্রহণ করতে হবে আপনাদের। আমরা প্রতিদিন একটা করে কুইজ জানান দিচ্ছি মানুষদেরকে, একেবারে সব মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 8ম হিজরিতে হাওয়াজিন বনু সাকিব গোত্রের বিশাল ব্যাটালিয়ন নিয়ে ওরা আসছে, এবং ওরা আসছে যে আমরা শুধু একা যাব না, আমাদের স্ত্রী বাচ্চা কাচ্চা, আমাদের যার ঘরে যত সম্পদ আছে সব নিয়ে মরুভূমিতে যাব। এটা নিয়ে যাব কেন? সবার মধ্যে যেন ইন্সপিরেশন আসে যে যদি আমরা হারি, আমরা সব শেষ, আমাদের সম্পদও নিয়ে যাবে। আর এগুলো রক্ষার জন্য হলেও মুহাম্মদের বিরুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে। কি টেকনিক দেখেন! সব যখন নিয়ে দাঁড়াইছে বিশাল বাহিনী, এক সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ, কালকে তো আমাদের খবর আছে, এই বাহিনীকে আমরা কি করে পরাস্ত করব? ইয়া রাসূলুল্লাহ, এসে দেখুন, পাহাড় থেকে দেখুন কত বিশাল বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্রই বললেন তিলকা গনিমাতুল মুসলিমিনা গাদান ইনশাআল্লাহ। আরবি যারা বোঝেন যে ইট উইল বি দ্য ওয়ার বুটি ফর দ্য মুসলিম কমিউনিটি টুমরো ইনশাআল্লাহ। আরে এগুলো তো আমরা সব গনিমত আকারে ব্যাগে কইরা মদিনায় নিয়ে যাব। এই যুদ্ধে জয়লাভ করে যা আছে এগুলো উটে করে ওয়ার বুটি হিসেবে মদিনায় নিয়ে যাব। বলার সাথে সাথে সাহাবীদের সব ভয় দূর হয়ে গেল, আবার প্রাণ ফিরে পেলেন, সজীব হয়ে উঠলেন, উজ্জীবিত হলেন। তাহলে আমরা অপটিমিস্টিক হব, আমরা ইতিবাচক চিন্তা করব। এবং ইসলাম আল্লাহ তাআলার ব্যাপারেও আমাদেরকে ইতিবাচক ধারণা রাখতে উৎসাহিত করে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আনা ইনদা যান্নি আবিদি বি, আমার বান্দার নিকট আমি তেমন, আমার বান্দা আমার ব্যাপারে ঠিক যেমন ধারণা করে। আপনি যদি ধারণা করেন আল্লাহ দয়ালু, ঠিকই আল্লাহ তাআলাকে দয়ালু পাবেন। এখন বলেন আল্লাহর ব্যাপারে কার ধারণা কেমন? আল্লাহ তাআলা খুব প্রতিশোধ পরায়ণ না? প্রচন্ড রাগী, আমাদের সবাইকে জাহান্নামে দেওয়ার জন্য বসে আছেন না? তাহলে কি ধারণা বলেন তো? তিনি দয়াময়, তিনি মেহেরবান, তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। এই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের সবার আছে তো? এই বিশ্বাস যদি থাকে, ঠিকই আল্লাহ তাআলাকে রহমান রাহিম হিসেবেই আপনি পাবেন। লাস্ট হচ্ছে রেজিলিয়েন্ট। শেষ, আই এম গোয়িং টু কনক্লুড মাই স্পিচ টুডে। রেজিলিয়েন্ট হচ্ছে যাকে থামানো যায় না, আনস্টপেবল। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য যার থাকে তাকে বলে রেজিলিয়েন্ট। লেগে থাকার মানসিকতা, টিকে থাকার যোগ্যতা, সহজে হার না মানার যে অ্যাটিটিউড, এটাকে বলে রেজিলিয়েন্ট মাইন্ডসেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মাইন্ডসেট দিয়েছিলেন। ওনাকে হারাইতে পারছে কেউ? জীবনের সাথে এটা সেট করে নেন যে আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। আমি কখনো হয় জিতি নয় শিখি। এই মাইন্ডসেট যদি গ্রো করেন, আপনার হারাইতে পারবে কেউ? পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ আনস্টপেবল, হ্যাভিং আনবিলিভেবল সাবর। ধৈর্যের পাহাড় নিয়ে, আনস্টপেবল অ্যাটিটিউড নিয়ে তিনি শুধু সামনে গিয়েছেন, পেছনে যান নাই কখনো। সীমাহীন কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন, থামাতে পারে নাই ওনাকে কেউ পারে নাই। ইয়াতিম হিসেবে জন্মগ্রহণ করলেন, পৃথিবীর আলো দেখবার আগে বাবাকে হারালেন, ছোট বয়সে মাকে হারালেন, পরে দাদাকে হারালেন, এরপর চাচাকে হারালেন। শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন 3 বছর। ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার, লাইফ থ্রেট, হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন আজ রাতে হিজরত করো। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। লাবিদ ইবনুল আসাম, এক ইহুদিদের মিত্র, ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। মারার জন্য খাদ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। খাসির বাজুর মাংস পছন্দ করতেন। খাইবারের এক ইহুদি নারী এই
ছাগলের এই মাংসের মধ্যে বিষ দিয়েছিলেন। ইহুদিদের পক্ষ থেকে বিট্রে, ট্রেচারি, কনস্পাইরেসি এন্ড হোয়াট নট, কি বাকি ছিল বলেন? ষড়যন্ত্রের এমন কোনো ধরন ছিল না যেটা তারা বাকি রেখেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি থামানো গিয়েছিল? বলেন, থামানো গিয়েছিল? গোটা বিশ্বব্যাপী উনি ছড়িয়ে দিয়েছিলেন লা ইলাহা মুহাম্মাদুর, সো নাথিং ক্যান স্টপ হিম। আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্য পানে আমরা পৌঁছবই, আমাদেরকে কোনো কিছু থামাতে পারবে না ইনশাআল্লাহ। বলেন, আমরা আমাদের লক্ষ্য পানে মানজালে মাকসাদে দৌড়ে দৌড়ে যাব। আমাদেরকে থামিয়ে দেয়া হলে আমরা হাঁটতে থাকব, সেখানে আমাদেরকে আঘাত করা হলে আমরা হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে থাকব, সেখানেও থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আমরা আমাদের মঞ্জিলে মাকসিদের দিকে অপলক নেত্রে চেয়ে থাকব। আমাদেরকে কেউ থামাতে পারবে? রেজিলিয়েন্ট, অনর, অটল, আনস্টপেবল, এই মাইন্ডসেটের অধিকারী ছিলেন। ফলেই তিনি লা ইলাহার বাণীকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পেরেছেন। তাহলে আমরা রেজিলিয়েন্ট হতে চাই কি চাই না বলেন? সম্মানিত শুধু মোট কয়টা মাইন্ডসেট জানলাম? 12টা। এগুলোকে আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারবো ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন ওইটাই আমাদের আঁকড়ে ধরতে হবে। যেটা বারণ করেছেন ওইটা থেকে আমাদের দূরে থাকতে হবে। যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সূরা হাশরে, রমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। নবী যা এনেছে ধরো, নবী যা বারণ করেছে সেগুলো ছেড়ে দাও। আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আমার নবী ওনার যে থট প্রসেসকে ডেভেলপ করেছেন, ওনার যে অ্যাপ্রোচ এন্ড মাইন্ডসেটকে ডেভেলপ করেছেন, আমরাও যেন আমাদের মাইন্ডসেটকে ঠিক ওইভাবে করতে পারি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চিন্তা করতেন, আমাদের ভাবনা এবং চিন্তার আঙ্গিনাও যেন ঠিক সেই রকম হয়। আমরা সবাই পড়ি আমিন। তার মাইন্ডসেট হবে আমাদের মাইন্ডসেট। কি বলেন? পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে কয়টা মাইন্ডসেটের কথা বলেছি? 1 নম্বরে কি ছিল? গড সেন্ট্রিক। 2 নম্বরে ভিশন ওরিয়েন্টেড। 3 নম্বরে উইজডম ড্রিভেন। 4 নম্বরে রিফর্ম সেন্ট্রিক। 5 নম্বর ওপেন মাইন্ডেড। 6 নম্বর এন্টারপ্রেনার। 7 নম্বর কনসিডারেট। 8 নম্বর ট্রান্সপারেন্ট। 9 নম্বর অ্যাপ্রিশিয়েটিভ। 10 নম্বর ফ্লেক্সিবল। 11 নম্বর অপটিমিস্টিক এবং 12 নম্বর রেজিলিয়েন্ট। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইন্ডসেট। এই মাইন্ডসেট দিয়ে যদি আমরা আমাদের মাইন্ডসেটকে সাজাতে পারি, আমাদের সফলতা দুনিয়া এবং আখিরাতে কেউ ঠেকাতে পারবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।